তোদেরকে বুদ্ধি জ্ঞান লোপ পেয়েছে। এই সে দেখ, আব্দুল ওয়াহাব নিজেই যুদ্ধক্ষেত্রে এসেছে। আব্দুল ওয়াহাব, হাতে অস্ত্র থাকতে মুখে কথা কেন? সেই সকল পরিচয় করিয়া তোর এত বিলম্ব হয়েছে কেন? কেন? এই নবীন জওয়ানে মরার জন্য প্রাণ হারাতে এসেছি। তুই ফিরে যা, তোর হুসেন আব্দুল ওয়াহাব, এই তার হুসেনকে আসতে বল। ওরে বিধর্মী কাফের, আমার শরীরে এক বিন্দু রক্ত থাকিতে আমার প্রভু হোসেনকে আসতে দেব না। আমার অস্ত্রের আঘাত সহ্য করে দেখ, পারবে কিনা তাই বল। তবে হাতে অস্ত্র থাকতে মুখে কথা কেন? সুমর বাচ্চা সুমর, সুমরের বাচ্চা সুমর। জয় জয় আব্দুল ওয়াহাবের জয়, জয় জয় আব্দুল ওয়াহাবের জয়, জয় জয় আব্দুল ওয়াহাবের। হ্যালো, এখন আমি কি করিব খোদা? তুমি আমাকে একটি উপায় বলে দাও খোদা।
বড় দুঃখের কথা। এই সময় যদি আমাকে এক বিন্দু জল দিতে, ওরে খোদা, তাহলে আমি দেখিতাম কেমন করে খাবারের বংশ ফুরাত নদীর কুল আবদ্ধ করে রাখে। কাকা, বাবা আব্দুল ওহাব, আমার যদি সেই ক্ষমতাই থাকতো, তবে আমাদের এই দশা হবে কেন? যদি তুমি আবার তবে কি শত্রুগণ তোমায় দেখিয়ে হাসিবে না? এই জন্যে কি আমি তোমায় গর্ভে ধারণ করেছিলাম? শ্রী আব্দুল ওহাব, তোমার মুখ আমি হ্যালো, দেখতে চাই না। আমি বলিয়াছি হয় ফুল উদ্ধার করো, না হয় তোমার মস্তক দান করো। মা গো, আমি আবার যুদ্ধের রণ হব মা। হয় ফুরাত নদীর কুল উদ্ধার, না হয় আমার মস্তক দান মা। হ্যালো, তবে আমার হ্যালো, জীবনের সময়ে আমার স্ত্রীর মুখখানা একবার দেখে যেতে চাই মা। হ্যাঁ বাবা, দেখিতে পারিবে, অশ্ব হইতে নামিতে পারিবে না। হ্যালো, তাই হবে মা। কাকা, কাকা গো, এই আব্দুল ওহাব এখনো জীবিত রয়েছে কাকা। আমি জীবিত থাকিতে আপনাকে অস্ত্র ধারণ করতে দিব না কাকা, আপনাকে অস্ত্র ধারণ করতে দিব না। বাবা আব্দুল ওহাব, ওরে বিধর্মী কাফের, আমিও দেখে নেব তুমি কেমন করে ফুরাত নদীর কোল আবদ্ধ করে রাখো। ছলে হোক আর বলে হোক, কলে হোক আর কৌশলে হোক, যেমন করে হোক না কেন, আমি তাই ফুরাত নদীর কুল উদ্ধার করবই। কাকা, কাকা গো, আপনি আমাকে আশীর্বাদ করুন কাকা। আমি যেন ওই শত্রুগণকে ধ্বংস করে ওই ফুরাত নদীর কুল উদ্ধার করতে পারি কাকা। হ্যাঁ বাবা আব্দুল ওহাব, আমি আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করি। তুমি বিদায় যেন এই কাকা, ফুরাত নদীর কুল উদ্ধার বিদায় করতে কাকা, পারো বাবা। বিদায় মা। হে খোদা, তুমি ওই আব্দুল ওহাবের সহায় থেকো খোদা, তুমি তার সহায় থেকো। হ্যালো, 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 হ্যালো। ও পানেশ্বরী, তুমি একা একা কি ভাবছো পানেশ্বরী? আমি যুদ্ধক্ষেত্রে হতে ফিরে এসেছি, হঠাৎ তোমার কথা মনে পড়ে গেল। আমি যুদ্ধক্ষেত্রে হতে ফিরে আসিলাম, আশা করেছি আমার এই সুন্দর স্ত্রীর সহধর্মীর মুখখানা আমি একবার দেখে যেতে চাই। আমার জল পিপাসা নিবারণ করব পানেশ্বরী, এই জন্য এসেছি পানেশ্বরী। প্রাণনাথ, যুদ্ধে যে স্ত্রীর কথা মনে করে তাকে যে আমি বীর পুরুষ মনে করি না। তো পানেশ্বরী, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আমি যেন ফুরাত নদীর কুল উদ্ধার করতে পারি। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি জানি ওই তোরা কুল উদ্ধার
উদ্ধার করিতে পারেন। এখন চলুন, আপনাকে যুদ্ধের সাজে সাজিয়ে দেই। তাই চলো প্রাণেশ্বরী। তাই চলুন। হ্যালো হ্যালো এই জোড়া তিনটাই হ্যালো যাও 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 ওরে বিধর্মী কাফের আব্দুল হক শীঘ্র ফুরাত নদীর আব্দুল ওহাব অনর্থক পানে মারতে হ্যালো আসলে হ্যালো কেন তুমি তোমার মায়ের কোলে ফিরে দাও। ওরে রে বিধর্মী কাফের সাহস থাকলে অস্ত্র ধর। তবে ধরো সকালের বাহন কর। আব্দুল ওহাব এখন কেমন লাগে মরে তো দেখা যায় কোকড়া নিয়ে গেছ জয় জয় শিবরের জয় 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 শিবরের জয় ভালো করে মেরে থিয়া হোক একই বিন্দু জলের জন্য আমার আত্মীয় স্বজনের সকলেই প্রাণ হারালো। না না না, আমি এখন নিজেই ওই ফুরাত নদীর কোন খোদা, কাকা কোথায় আমার কাকা কাকা গো আপনার সব এখনো জীবিত রয়েছে কাকা আপনি আপনি কখনো যুদ্ধে যাত্রা করতে পারবেন না কাকা আমি জীবিত থাক থেকে আপনাকে কখনো আমি অস্ত্র ধারণ করতে দেব না কাকা আপনি আপনি আমাকে আশীর্বাদ করুন আমি যেন এই এদিনের বংশ ধ্বংস করে পুরো আত্মগুলো উদ্ধার করতে পারি কাকা বাবা কাশেম, কাকা তুমি আমার বংশের প্রতিনিধি, তুমি তোমার মায়ের একমাত্র পুত্র, আমি কোন প্রাণে তোমাকে যুদ্ধে পাঠাবো বাবা কাশেম? আপনি আপনি যত কথাই বলেন না কেন কাকা আমি থাকতে আপনাকে আপনাকে অস্ত্র ধারণ করতে দেব না কাকা অস্ত্র ধারণ করতে দেব না বাবা কাশেম, কাকা তুমি আমার বংশের প্রধান ইমাম,
কাকা, বাবা কাশেম, কাকা, তুমি তোমার মায়ের সঙ্গে থাকো বাবা। না কাকা না, আমি আমি আপনাকে অস্ত্র ধারণ করতে দেব না কাকা। আমি নিজে যাবো ভরাত নদীগুলো এদের বংশ ধ্বংস করে আমাদের সকলের জল পিপাসা নিবারণ করবো কাকা। আপনি আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন কাকা। আমি যেন এদের বংশ ধ্বংস করে সকলের জল পিপাসা নিবারণ করতে পারি কাকা। বাবা কাশেম, কাকা, তুমি যা ভালো মনে করো তোমার মায়ের নিকট, তুমি তোমার মায়ের নিকটে যাও বাবা। যেটা ভালো মনে করে সেটাই করো বাবা। হ্যাঁ কাকা, আমি এখন আমি চলো। আমার মায়ের কাছে যাব। কোথায় মা? মা, মা, আমি আসছি মা, আমি আসছি। মা, মাগো মা, হোসেনের এই দুঃখ দেখে আমি বসে থাকতে পারি না মা। নবীর বংশ ধ্বংস করছে কমজাত কাফেরের দলে, তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি মা, আমি এখন যুদ্ধে যাত্রা করবো মা। আপনি আমাকে হাসি মুখে বিদায় দিন মা। বাবা কাশেম, মা, যাও বাবা, হ্যাঁ আমি তোমাকে আশীর্বাদ করছি বাবা। তুমি ওই আজিদের বংশ ছিন্ন ভিন্ন করে ওই ফুরাতকুল উদ্ধার করো। যদি মা, যদি আপনার আশীর্বাদ আমার মাথায় থাকে, তবে তবে আমি এজিদের বংশ ধ্বংস করে সকালের জল পিপাসা নিবারণ করতে পারবো না। আপনি আপনি আমাকে বিদায় দিন, আমি চলে যাচ্ছি মা, আমি চলে যাচ্ছি। কাকা, বাবা কাশেম, কাকা, আমি তোমার পিতার নিকটে একটি করলে বন্দি আছি বাবা কাশেম। এই সময়ে তোমার পিতা মৃত্যুর সময় একটি ওসিয়ত করে গেছিল বাবা। ওসিয়ত? কি সেই ওসিয়ত? আমার মা সকিনাকে জানো তোমার সাথে বিবাহ দেই। আমি সেই কাজটা, সেই শুভ কাজটা আমি এখন ছেড়ে নিতে চাই বাবা কাশেম। কাকা, হ্যাঁ আমাদের বাবা কাশেম, আমাদের এই দুঃসময়ে আমি আমি বিয়ের তখন আমিও ছিলাম। আমি বিয়ের কথা ভাবতেও পারছি না কাকা। এই অসময়ে আমি কেমন করে বিয়ের কথা চিন্তা করব? না বাবা কাশেম, তুমি কথাই অমত করো না বাবা কাশেম, এ তো তোমার বাবার ওসিয়ত, তুমি পূর্ণ করো বাবা কাশেম। ঠিক আছে কাকা, আমার বাবার ওসিয়ত পালন করতে আমি প্রস্তুত আছি কাকা। আপনি বিবাহের আয়োজন করুন, চলেন মা। তাই চলো তাই বাবা। চলো বাবা। এন্ডা।
সখিনা বাবা কাশিম, কাকা হ্যালো, আমার কন্যা সকিনাকে আমি তোমার হাতে সঁপে দিলাম বাবা। তুমি ওদেরকে এহকাল ও পরকালে থেকে শুনে রাখবে বাবা। কাকা আপনি আমাকে আশীর্বাদ করুন। এ দয়াময় খোদা, তুমি এহদকে পরম সুখে সুখী করিও খোদা। আমি এহদকে তোমার হাতে সঁপে দিলাম, তুমি ওদেরকে সুখে সুখী করিও খোদা। বাবা কাশেম, বাবা কাশেম, মা তুমি মা সকিনার নিকট হতে বিদায় নিয়ে ওই ফুরাক্কুল উদ্ধারের জন্য জলদি তৈরি হয়ে যাও। মা সকিনা, তুমি কাশেমকে ফুরাক্কুল উদ্ধারের জন্য বীর বেশে সাজিয়ে দাও মা। সখিনা সখিনা আমি মনে করেছিলাম তোমাকে নিয়ে সারা জীবন সুখে রব, কিন্তু হয়েছে দেখো শত্রুগণ আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে। সখিনা আমি আমি এখনই যুদ্ধে যাত্রা করবো। সখিনা তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। সখিনা আমি এখনই যুদ্ধে যাত্রা করব। এই কথা শোনালেন পতি, ছিঁড়ে পড়ল বজ্র গতি। সবই সখিনা এখন আমি কি করবো? কি কথা শোনালেন পতি, ছিঁড়ে পড়ল বজ্র গতি। সখিনা সবই তুমি ছিল না সখিনা, তুমি অবশ্যই না, তুমি আমাকে তুমি সুখে বিদায় দাও। সখিনা নাকের ঝুনা কানের ধুলো, শীতার শীত বলিল। সখিনা সখিনা তুমি দুঃখ করো না। এত সাদের বাধাবে নি, আদি কেন হলো সখিনা তুমি আমাকে সখিনা তুমি আমাকে বেতন করে দিল না। আমাকে আমাকে যখন তোদেরকে উদ্ধার করতে আমার বিহার চুরি কেন সখিনা তুমি তুমি আমি ছেড়ে দাও। সখিনা
সখীরা আমাকে হাসি মুখে বিদায় দাও। আমার বিয়ার কলিমা কোন মাওলানা পড়াই দিল সখীরা এই কথা শোনায় কেন পথি ফিরে পড়ল বজ্র বিদায় দাও গো প্রাণ প্রিয়ে যাব আমি কারবালাতে সখীরা বিদায় দাও গো প্রাণ প্রিয়ে যাব আমি কারবালাতে যাব আমি কারবালাতে যাব আমি কারবালাতে আমি কারবালাতে রামে তুমি আমাকে আওয়াজ করে সখীরা তুমি তো আমাদের ভাগ্যে সুখ লেখা নেই সখীরা তীরে বিদায় দিতে কোন কিতাবে লেখায়া বিয়ার তীরে বিদায় দিতে কোন কিতাবে লেখায়া সখীরা কেমন থাকিব একা গৃহে তুমি আমার ছোট পাগল থাকিব একা গৃহে গো কেমন থাকিব একা গৃহে মোহরি দুটি কারবালাতে মাফ করিও রোজ হাসরে